আপনার 1 বছরের শিশু কি আপনার দিকে চেয়ে তাকাচ্ছে না যখন আপনি তাকে ডাকছেন? অথবা আপনি তাকে কোলে নেওয়ার চেষ্টা করছেন অথচ সে আপনার কোলে আসার চেষ্টা করছে না অথবা আসতে পারছে না? আপনার 1 বছরের শিশুর বৃদ্ধি ও বিকাশ যথাযথ হচ্ছে তো? চলুন আজ আমরা দেখে নিই কোন কোন লক্ষণগুলি দেখলে বুঝবেন আপনার 1 বছরের শিশুর বৃদ্ধি ও বিকাশ যথাযথ, অথবা কেমনভাবে আপনার ওই শিশুকে লালন পালন করবেন যাতে বুদ্ধি এবং বিকাশ শিশুর যথাযথ হয়। এছাড়াও আমরা আলোচনা করব সেই বিপদের সংকেতগুলি, যে সংকেতগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশুর বিকাশ ও বৃদ্ধি যথাযথ হচ্ছে না। চলুন তাহলে কোনগুলি দেখলে বুঝবেন যে আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশ যথাযথ। আপনার 1 বছরের শিশুকে যদি আপনি বসিয়ে দেন তাহলে কিন্তু সে কোনো সাহায্য ছাড়াই নিজে নিজে সেখানে বসতে পারবে। এছাড়াও সে তার অন্য হাতটিকে বাড়িয়ে দেবে, তার আশেপাশের যদি কোনো খেলনা থাকে সে সেই খেলনাকে সেই হাত দিয়ে সে ধরতে পারবে। আপনার এই 1 বছরের শিশু কিন্তু কোনো সাহায্য ছাড়াও আবার দাঁড়াতেও পারতে পারে। বা ধরুন আপনার বাড়ির মেঝেতে একটি শিশুর খেলনা পড়ে রয়েছে, আপনার 1 বছরের শিশুটি কিন্তু আপনার বাড়ির অন্যান্য আসবাবপত্রে ধাক্কা না লাগিয়ে ভালোভাবে হামাগুড়ি দিয়ে গিয়ে সেই জিনিসটাকে কিন্তু সে নিতে পারবে। আপনার 1 বছরের শিশু মামা, পাপা, দাদা, বাবা এই ধরনের কথাগুলি কিন্তু খুব সহজেই বলতে পারবে। এছাড়াও ধরুন একটি দুটি শব্দ, যে শব্দের কোনো অর্থ রয়েছে সেসব অর্থও কিন্তু আপনার শিশু বলতে পারার কথা। ধরে নেওয়া যাক আপনার বাড়ির মেঝেতে কোনো জুতো রয়েছে, তো শিশু হামাগুড়ি দিয়ে সেই জুতোর দিকে যাচ্ছে। আপনি যদি সেই শিশুটিকে বারণ করেন বা বলেন যে না ওদিকে যেও না, তাহলে কিন্তু আপনার শিশু সেটি বুঝতে পারবে এবং সেদিকে কিন্তু যাবে না, এমনটাই হওয়ার কথা। চলুন এবারে আমরা দেখে নিই কেমনভাবে শিশুকে লালন পালন করলে শিশুদের বৃদ্ধি ও বিকাশ যথাযথ হয়। যেমন আপনি আপনার শিশুকে গল্প শোনাতে পারেন এই 1 বছরের শিশুকে, এবং বিভিন্ন বই কিনে দিতে পারেন যে বইয়ের মধ্যে অনেক রং বেরঙের ছবি থাকবে, এবং অবশ্যই সে রং বেরঙের ছবিগুলির কি নাম সেগুলি ধরে ধরে আপনাকে খুব জোরে জোরে বলতে হবে শিশুর সামনে। বাড়িতে চারপাশে যদি বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, যেমন ধরুন ঘড়ি, চেয়ার, বই খাতা এসব যদি থাকে, এগুলির নাম ধরে ধরে জোরে জোরে যদি বলেন তাহলে শিশুরা কিন্তু সেখান থেকে অনেকটাই শিখতে পারে। শিশুদের হাতের নাগালের বাইরে আপনি কোনো জিনিসকে রেখে দিন একটু ওপরে, যেমন ধরুন শিশুর খেলনা, তাহলে কিন্তু শিশু সেই জিনিসটিকে নেওয়ার চেষ্টা করবে। এতে সে নিজে নিজে দাঁড়াতে পারবে এবং দাঁড়িয়ে সামনের দিকে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। আপনার শিশু কোনো খেলনা নিয়ে খেলছিল, খেলতে খেলতে অনিচ্ছাকৃতভাবে পাশের কাউকে তাতে আঘাত লেগে গেছে। এতে আপনার শিশুকে একেবারেই বকবেন না, না বকে তাকে শিখিয়ে দিন কেমনভাবে আলতোভাবে স্পর্শ করতে হয়। চলুন এবারে আমরা দেখে নিই সেই বিপদের লক্ষণগুলি, যে বিপদের লক্ষণগুলি দেখলে আপনি বুঝবেন যে আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশ যথাযথ নয়। ধরুন আপনি কোনো ছোট জিনিস আপনার শিশুকে দিয়েছেন, শিশু সেই ছোট জিনিসটাকে বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুলের সাহায্যে ধরতে পারছে না। যেমন ধরুন ছোট কোনো পেন্সিল অথবা ছোট ঘড়ি, এ ধরনের জিনিস যদি আপনার শিশু বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুল দিয়ে যদি না ধরতে পারে, অথবা আপনি আপনার শিশুকে নাম ধরে ডাকছেন কিন্তু আপনার শিশু আপনার দিকে সাড়া দিচ্ছে না অথবা আপনার দিকে চেয়ে তাকাচ্ছে না, আপনি শিশুকে কোলে নেওয়ার চেষ্টা করছেন, আপনার শিশু আপনার কোলের দিকে আসতে চাইছে না অথবা আসতে পারছে না। বা ধরুন কোনো জিনিস আপনি শিশুকে দেখিয়েছেন এবং হাফ দেখানোর পরে তাকে হাফ লুকিয়ে রাখলেন, কিন্তু আপনার শিশু সেই লুকিয়ে রাখা জিনিসটিকে অত্যন্ত আগ্রহের সঙ্গে কি রয়েছে তা দেখার জন্য যদি না যায়। অথবা ধরুন লুকাচুরির মতো অতি পরিচিত খেলা যা শিশুরা খুবই পছন্দ করে, 1 বছরের শিশুরা, আপনার 1 বছরের শিশু যদি এই লুকাচুরি খেলা মধ্যে যদি অংশগ্রহণ না করে, এগুলি দেখলে বুঝবেন যে আপনার শিশুর বৃদ্ধি ও বিকাশের মধ্যে কোনো একটি সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী হাসপাতাল অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।